মেয়ে মানুষের সামনে তলোয়ার ধরছিস? আমার বোন আর পৃথ্বীরাজের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তুমি কি বলছো লক্ষ্য ঠাকুরপো? এ তোমার কেমন শর্ত? তাড়াতাড়ি বল হরা, পৃথ্বীরাজ না পুলি? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। তুই আমাদের দল ভাঙতে চাইছিস লোকা? ফল কিন্তু ভালো হবে না। মানিক, এতদিন তোর ভালো মন্দ বিপদ আপদ সব কিছুতে তোর সাথে ছিলাম। আমি তোর দলের সেনাপতি ছিলাম, আর আজও আজ থেকে আর থাকবি না হরা। মানিক তুই আমি তোকে আমার দল থেকে বহিষ্কার করলাম হরা। না মানে দাদা, আপনি কি করছেন পৃথ্বীরাজ? হরেন ঠাকুরপোকে আপনার দল থেকে বাদ দিয়ে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। এমন দুর্দিন যখন এসেছে যেখানে হরাকে আমার আর শত্রুর বোনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, সেখানে আমি ওকে স্বেচ্ছায় দল থেকে মুক্তি দিলাম বউ। আমার এমন সেনাপতির দরকার নেই। মহারাজ, আপনি কিন্তু ঠিক করছেন না, আর একবার ভেবে দেখুন। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রী, আর আমার সিদ্ধান্ত পাল্টাবে না। পৃথ্বীরাজ দুষ্টু করছে শূন্য গোয়াল ভালো বউ। আমার চাই না এমন সেনাপতি। হরেন কিন্তু আপনার দলে প্রথম থেকে আছে মহারাজ, ওকে এইভাবে বহিষ্কার করে দেবেন না। শত্রুপক্ষ আমার সামনে দাঁড়িয়ে যদি ওকে এমন একটা কথা বলতে পারে যে আমার আর আরেকজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে, সেখানে ওর আমার দলে থাকার কোনো অধিকার নেই মন্ত্রী। যে বন্ধু শত্রুর বোনকে পছন্দ করে, তার বন্ধুত্ব কতটা খাঁটি তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি কি বলছেন পৃথ্বীরাজ? হরেন ঠাকুরপোর বন্ধুত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলছেন? হ্যাঁ, তুলছি বউ, তুলছি। বেশ মানিক, আমি কোনোদিনও তোর কথার উপর যাই না, আজও যাব। যা চাস তাই হবে। পৃথ্বীরাজের জন্য, পৃথ্বীরাজের জন্য, পৃথ্বীরাজের জন্য। চলুন আপনি। তোরা পর্ব মিলে আমাকে খুব নাজেহাল করেছিস। আজ সবকিছু সুদে আসলে মিটিয়ে নিলাম। পৃথ্বীরাজ, আপনি মস্ত বড় ভুল করছেন। হরেন ঠাকুরপোকে আপনি যেতে দেবেন না, ওকে ফিরিয়ে আনুন।
আপনি কিন্তু নিজেই পরে আফসোস করবেন। বাবা মানকে, আমি তো জানতাম তুই শুধু বাবার কাছে মুখ জামটা খাস, বউয়ের কাছে মুখ জামটা খাস। এমন ঢপের রাজা আমি জন্মে দেখিনি। কিরে চল চল তাড়াতাড়ি চল। পৃথ্বীরাজ, আপনি লক্ষিন্দরের কথা কানে নেবেন না। আপনি ওকে চেনেন না, ওর কথা আমার তাই করব। তুমি কে আমাকে লোকের সামনে শাসন করান? রাজা যা বলছি তাই করবে। অনেক দাদা একের পর এক নিজের পায়ে কুড়ুল মারছে। প্রথমে তো অরেন দাদাকে নিজের দল থেকে বার করলো, আর এখন বৌদিদির উপর চিল্লাচ্ছে। তুমি একা কেন? বড় গিন্নি কোথায়? কি গো, তুমি ডাকছিলে কেন? বলছি বসো বসো বলছি। আমি কেন তোমাদের ডেকেছি নিশ্চয়ই বুঝতে পারো। না, আমি বৌমার ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলবো। কি বলবে বলো, আমরা তো শুনছি। আজকে ওই খাবার সময় বৌমার আবদার তোমরা যেভাবে ফিরিয়ে দিলে তাতে আমার খুব খারাপ লেগেছে। দেখো, বৌমা আমার কাছে আবদার করেছিল যে এই গাঁয়ে মেয়েদের জন্য নাকি স্কুল খুলবে। ওই আবদার আমি রাখবো বলেছিলাম। আর বৌমা তো শুধু নিজের কথা ভাবছে না, এই বাড়ির এই গাঁয়ের সমস্ত মেয়েদের কথা ভেবে ওই স্কুল খোলার কথা বলেছে। সেইটাই তো সমস্যা। ওকে অত শত ভাবতে কে বলেছে বলো দেখি? মেয়ে মানুষ হয়ে নিজে লেখাপড়া করছে এই রে, ওর আবার এইসব স্কুল টিস্কুল খোলার কি দরকার বলো তো? ছোট গিন্নি, কলকাতায় এখন মেয়েরাও ওই মেয়েদের স্কুলে গিয়ে পড়ছে। এইটা তো আর কলকাতা নয়, সেখানে মেয়েরা স্কুল কলেজে যায়, লেখাপড়া করে, সে আমরা শুনেছি। কিন্তু এইটা তো পাড়া গা, এখানে একটা মেয়ে স্কুল চালাচ্ছে, সে শুনলে লোকে তো চিঠি করবে গো। 5 জনে 5 কথা কইবে, আমাদেরকে এক ঘরও করে দিতে পারে। তোমার আগু পিছু কিছু না ভেবে বৌমাকে কথা দেওয়া একদম ঠিক হয়নি। না না, আগু পিছু আমি ভাবিনি ঠিকই, কিন্তু তার একটা কারণ আছে। তোমার ছেলে পড়াশোনার নাম শুনলে একদম দৌড়ে পালায়, কিন্তু বৌমা শুধু নিজের জন্য নয়, এই বাড়ির এই গাঁয়ের মেয়েদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করেই স্কুল খুলবে বলেছে। আমি বৌমার মধ্যে আগামী ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তাই আমি চাই যে আমি নিজে হাতে ধরে বৌমাকে ওই ভবিষ্যতের দিকে এগিয়ে দেবো। এইটা তুমি ঠিক বলেছ। বৌমা শুধু নিজের কথা ভাবেন, তার মনে সব সময় 5 জনের মঙ্গল চিনতে থাকে। ছোট গিন্নি, শুধু স্বার্থপর মানুষ নিজের কথা ভাবে, কিন্তু দেখুন, মেয়ে মানুষ হয়েও বৌমা একদিন সমাজকে পুরো বদলে দেবে। তবে বললে কেন যে আলোচনা করতে ডাকছো? তুমি আর দিদি মিলে কি আমাকে এখানে কথা শোনাতে ডেকেছো? ও মা ছোট, আমি আবার কোথায় কথা শোনালাম রে তোকে? ও, যেখানে আমি অন্য কথা কইছি সেখানে তুমি ওনার তালে তাল মিলিয়ে বৌমা সুনাম করছো। কি বোঝাতে চাইছো যে তুমি বৌমাকে অনেক ভালোবাসো আর আমি ভালোবাসি না, তাই তো? সেরেছে, বোঝাবার জন্য ডেকেছিলাম, দুজনে মিলে কোঁধল বাঁধিয়ে বসলে। কি বলছিস ফটিক? মানিক চর মেরেছে হরেনকে, দল থেকে বহিষ্কার করে দিয়েছে? হ্যাঁ। না, এ কিছুতেই হতে পারে না। হরেন তো প্রথম থেকে আমাদের দলে ছিল, আর হরেন তো মহারাজের দলের সেনাপতি। না, মহারাজ এরকম কিছুতেই করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু এইটাই সত্যি কানে ঠাকুরপো। লকা ঠাকুরপো আজ খুব ফুর্তি করে ভাত পেতেছিল। শ্রীমান পৃথ্বীরাজ।